পশ্চিম মেদিনীপুরের সমস্ত ঐতিহাসিক স্থান দেখার জন্য আমার এই চ্যানেলটি তৈরি। তো আজকে আমার এই চ্যানেলে আমি অনেকগুলো শর্টস আপলোড করব। সেই শর্টসে আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন। আমি এখন আছি পশ্চিম মেদিনীপুরের পাথরা গ্রামে। এই পাথরা গ্রামটি ভিলেজ অফ টেম্পল বলা হয়, কিন্তু এই মন্দিরে কোনো মূর্তি নেই। কিভাবে এই মূর্তিগুলি হারিয়ে গিয়েছে, না কেউ ভেঙে দিয়েছে, বা কেউ চুরি করে নিয়েছে, বা বন্যায় ভেসে গিয়েছে, আমরা কিন্তু কেউ জানি না। যদি আপনারা জানেন তো আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। কিন্তু আমার প্রশ্ন সেখানে না। আমি আজকের এই সম্পূর্ণ ভিডিওটি করেছি এই পাথরা গ্রামে গিয়ে এই মন্দিরগুলোর অবস্থা দেখে। এটি কেন্দ্র সরকার দ্বারা দেখাশোনা হচ্ছে, কিন্তু আপনারা যদি এই মন্দিরের দেওয়ালে দেখেন, সেখানে অনেক ভালোবাসার চিহ্ন দেখতে পান। তো আমার কাছে প্রশ্ন একটাই, তাহলে কি আমরা ভালোবাসার জায়গা, ভালোবাসার স্থান এই মন্দিরগুলোতেই দেখতে পাই? বা এতদিন এই মন্দির বন্ধ হয়ে আছে, পুনরায় জাগ্রত করার ইচ্ছা আমাদের মধ্যে নেই? এত সুন্দর ঐতিহাসিক স্থান, এত সুন্দর গ্রামের মধ্যেই মন্দিরগুলি, যদি এই মন্দিরগুলিতে পুনরায় দেবতার দেবীর মূর্তি স্থাপন করা হয়, আপনারা কি ভাবছেন না যে এই জায়গাগুলো আবার পুনরায় জাগ্রত হবে, অনেক ভক্তের সমাগম হবে, অনেক মানুষের কাছে পৌঁছে যাবে এই সৌন্দর্য কলার রূপ? আপনারা একটু ভাবুন, ভাবতে শুরু করুন। নিজেদেরকে হিন্দু বলার আগে হিন্দুত্বের ঐতিহ্য রক্ষার কথা ভাবুন। দেওয়ালে নিজের নাম এবং নিজের প্রেমিকার নাম খোদাই করে লিখে নিলেই সেটা ভালোবাসা হয় না। ভালোবাসতে হলে সেই স্থানকে ভালোবাসুন। এত সুন্দর ঐতিহ্যবাহী স্থান, এত সুন্দর মন্দির, এত সুন্দর কারুকার্য দিয়ে, এত সুন্দর পাথর দিয়ে তৈরি এই মন্দির আপনাদেরকে ভাবিয়ে তুলবে যে আমরা কি সত্যি এই স্থানের মর্যাদা রাখতে পারছি। আজ আমি গিয়েছিলাম এই স্থানে ঘুরতে, দেখতে কি অবস্থা আমি অনেকবার শুনেছিলাম, কিন্তু আমি এইগুলো দেখে সত্যি অবাক হয়ে গেলাম। আমরা হিন্দু, আমি একজন ব্রাহ্মণ, কিন্তু আমরা কখনো ভাবতে পারি না যে আমরা এরকম ঐতিহ্যবাহী প্রাচীন মন্দিরে এই রকম নাম লিখে সেই জায়গাটাকে আমরা কলুষিত করব। জেগে উঠুন হিন্দু, এই ঐতিহ্যবাহী জায়গাগুলোকে বাঁচানোর দায়িত্ব আমাদের। আওয়াজ তুলুন যাতে এই মন্দিরগুলোতে পুনরায় মূর্তি স্থাপন করা যায় এবং পুনরায় পুজো শুরু করা যায়। ধন্যবাদ।